পারবে না ইনশাআল্লাহ। জরুরি কাজ থাকলে যাই। হুজুর আমি টাকা দিচ্ছিল, সে দেওয়া হয়নি, 70,000 টাকা দিতে এখানে মাহফিলে আমাদের প্রধান অতিথি আজকে হাবিবুল ইসলাম হাবিব ভাই 70,000 টাকা দান করেছে, বলেন মারহাবা। আল্লাহ যেন ওনার মা বাবাকে টাকার ওসিলায় মাফ করেন এবং ওনার যে উদ্দেশ্য 50,000 20 পরে দেবো। এখানে 50 দিয়েছে, কমিটি কই? কমিটির কাছে দিয়ে দেন, আরো 20 পরে দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই টাকাকে ইসলামের জন্য, কোরআনের এই প্রচারের জন্য কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাচ্ছিলাম, আমরা যেহেতু অন্তত কথা বলতে এখন পারি, জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। আলিয়া প্রশাসনের অনেক ভাই দেখলাম রাস্তাঘাটে দায়িত্বে আছেন, যদিও প্রশাসনের উপরে বাংলাদেশের মানুষ এখনো একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে। মানে ভাই বলছিল না যে এগুলোর আসলে বসে আছে বিভিন্ন জায়গায়, এই মানুষগুলোকে বিচারের আওতায় আনা দরকার। কারণ জালেম একা জীবনও সাহস পেত না, জালেমকে যারা সহযোগিতা করেছে, যারা সাপোর্ট দিয়েছে, ওরাও জালেম। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সরাসরি রাষ্ট্র, হাসিনা। আমাদের দুইজনেরই বাদী হাসিনা, কিন্তু আল্লাহ কিয়ামতে বাদী হবে হাসিনা। এটা আমি বানিয়ে বললাম। সূরা সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই 15.5 বছরে যে জুলুম নির্যাতন হয়েছে মানুষের উপরে, এটা কি বলা লাগবে? এই যে সাক্ষী দেখতে পাচ্ছেন না, আমরা একেবারে চাক্ষুষ সাক্ষী। আমরা ভিকটিম নিজেরা। এই সাতক্ষীরা বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত জেলা। এরপরে বাংলার জমিনে সাতক্ষীরার পরে চাঁপাইনবাবগঞ্জ। এদের বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। পৃথিবীর মানুষেরা যখন দেখতো, আমি বাইরের দেশে বহুদিন ছিলাম, ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষের সাতক্ষীরা চাঁপাইনবাবগঞ্জের এই দৃশ্যগুলো দেখতো আর কান্নাকাটি করতো যে এ কি মানুষের উপরে এরকম কাজ করা যায়। অথচ জালেমরা এই কাজগুলো করতো আর রাতের বেলা তারা অট্টহাসিতে ফেটে পড়তো। কারণ এখানে ইসলামী মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে এই সাতক্ষীরা জেলায়। সুতরাং আপনারা যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা যদি মামলা নাও দেন, আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবে। এই দেশে 1628টা চেয়ার ছিল, এই দেশে মেন চেয়ার, এই চেয়ার না, আসল চেয়ার যেগুলো 1628টা, এখানে যারা ছিল কম বেশি সবাই জালেম আর জালেমের দোষক। কে কথা বলেন না কেন? বলেন তো, জালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে? মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয়। আমাদের মামলার বাদী তো রাষ্ট্র, এজন্য কেস ওইরকম কঠিন হয়েছিল। যদি কোনো সলিমদ্দি কলিমদ্দি মামলার বাদী হয়তো আমার 3 দিনের বেশি রাখতে পারতো না। আমি আকিস গ্রুপের খতিব ছিলাম। কয় টাকা লাগবে আপনার? কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে, অত টাকা পয়সা আগে পাচার করা শেষ, টাকা নিয়ে কি করবে? আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না, যাওয়ার সময় শুধু 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি ভরাট করা ছিল। হ্যাঁ, পাইলটকে বলেছে ব্রিফকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো, আর কারোর সাথে কোনো কথা বলেনি। এমনকি কাওয়া কাকুকেও বলে যায়নি। আমারও যদি বলে যেত, কল দিয়েছে হামজা চলে গেলাম, 3 বছর জেল খাটালাম, মাফ করে দিও, তাও বলে না, পালিয়ে চলে গেল। এই জন্য আশায় কেউ যেন বুক বেঁধে দেশে বিশৃঙ্খলা তৈরি করেন না। কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। জালেম যারা হয় তারা যদি চেয়ার পায় তাহলে 2টা কাজ করে। সূরা নমলের ভেতরে আছে 19 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 9 নম্বর লাইনের 34 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, মাঝের অংশে আছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'izzata আহলিহা আদিল্লা ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন,
কোন জালেম যখন কোন এলাকায় বসে দখল করে, ওই জায়গায় প্রথমে দুইটা কাজ জারি করে। এক নম্বরে ওই জায়গাগুলোতে সে বিশৃঙ্খলা তৈরি করে দেয় ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য। এটা জালেমের প্রথম কাজ। এই 15.5 বছরে এইটাই করেছিল। একটা কিছু করেছে, আপনি সেটা ধরবে জনগণ, তারপরে দেখবেন পাশে আবার আরেকটা তৈরি হয়ে গেছে। ওটা ধরতে ধরতে ওইটা ধরবে, আরেকটা তৈরি করে দেয়। নিজেরাই এই বিশৃঙ্খলা গুলো তৈরি করবে। এই 15.5 বছরে বহু বিশৃঙ্খলা এই রাষ্ট্রে তৈরি করেছে ওরা নিজেরা। সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে এই 15.5 বছরে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন, যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে তারা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছে। তার মানে এই 15.5 বছর ওরা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার ওরাও ছিল। তার প্রমাণ এই যে বিশ্বজিৎ, একে মুসলমান না হিন্দু, একে যে কুপিয়ে মারছিল সেই লোকটা আমার সাথে জেলে ছিল। শাওন, এই পাশে বাড়ি, খুলনা। এখানে এই যে কপিল মুনি নাকি বাড়ি আছে, এখানে বাড়ি। আমাদের রাইটার ছিল, মাঝে মাঝে এসে দেখতাম আফসোস করতো যে না, কাজটা আমার ঠিক হয়নি। ছেলেটা বারবার আমাদেরকে বলছিল যে আমি কিসের জামাত, কিসের শিবির, আমি মুসলমানই না। যদি বিশ্বাস না হয় আপনি অন্তত জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি না, ওরে একেবারে জায়গায় শেষ করে দিয়েছি। কিন্তু আমার জীবনের আফসোস, এখন আমার মা বাবা আমার খোঁজ নেয় না। আমার যাদের মন রক্ষার্থে এই কাজ করলাম তারাও এখন আমার খোঁজ নেয় না। আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার এই যে যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। অন্তত কাজকর্ম করে দিচ্ছে, এই জন্য 22 বছর অন্তত জেলে থাকাই লাগবে। তা আমার জীবনে আর কি থাকবে? তা আমার এই জন্য কথাটা তুললাম যে আমরা অনেকে উস্কানিতে পা দিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করছি। 4 দেওয়ালের মাঝে যদি একবার চলে যান না, কোনো বাপ আপনাকে বাঁচাবে না। 2 নম্বরে জালেমের কাজ, আজালু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ। ওই দেশে যারা সম্মানিত মানুষ সে তাদেরকে অপমান করে, অপদস্থ করে। এই যে প্রমাণ, সম্মানিত মানুষ না এটা। 2.5 লাখ 3 লাখ মানুষের দায়িত্ব পালন করেছে, তাও কয়েকবার। এই সম্মানিত মানুষদেরকে ধরে ধরে তারা অপমান, অপদস্থ করত। আমার যাই হোক, আমি ছোট হই বড় হই, আমার নামের আগে একটা আলেম লেখা আছে না? আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, একটা লেখা আছে না? আমি নিজেও হাফেজ, কোরআন শরীফ আমার বুকের ভেতরে। আর ওরা এমন আচরণ করতো জেলখানায় এবং রিমান্ডে, আমার মনে হয় শয়তানের সাথে এরকম খারাপ আচরণ মানুষ করে না। সুতরাং সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে, অমর্যাদা করে, তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে, এরা আল্লাহর ভাষায় জালেম। এরা কি? এদের বিরুদ্ধে মামলা কার? আপনি কি টের পাচ্ছেন কি বলছি আমি? আল্লাহর মামলার আসামি এই জালেমরা। সুতরাং যারা আল্লাহর মামলার আসামি তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে। কথা বলেন না কেন? যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টাপাল্টা কাজ চালাচ্ছে, বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে, একটাও হালে পানি নেয়নি। এখন শুরু করছে অমুসলিম, বিশেষ করে হিন্দুদেরকে দিয়ে।